প্রতিক্রিয়া শক্তি দ্বারা অন্ধকার ঠেলে আলো দেয়, কিন্তু ওই প্রদীপে যদি আবার হাত দেই, একই প্রদীপ কিন্তু পড়বে কিনা? আচ্ছা, পিছনে যদি বলেন পিছনে একটা প্রদীপ আছে আর আপনি দেখতে পারলেন না, পিছনে পা দিলেন, আপনি অগোচরে পা দিয়েছেন, কিন্তু পড়বে কিনা? তাহলে যদি অগোচরে ভুল করেন তাহলে আগুন ছেড়ে দেবে? তাই যদি না দেয়, এই যে হোলি আমরা করি, এই যে হোলি উৎসবটা করি, এই হোলির তত্ত্ব আগে জানেন, তারপর হোলি খেলেন। সাঁতার না জেনে যদি জলে নামেন তাহলে কি হবে? ডুবে মরবো। তাহলে আমরা হোলির তত্ত্ব না জেনে খেললেই কি ধর্ম হবে? রং খেললেই কি ধর্ম হবে? আজ আমাদের সনাতন ধর্মের এই জায়গাগুলোকে একটু ধারণ করা দরকার। সেই জায়গাটা হলো, একটু তাকিয়ে দেখুন না, আজকে বাংলাদেশে তো হোলি কম হচ্ছে, ভারতবর্ষে তাকিয়ে দেখেন হোলির বন্যা হয়ে যায়। একটু দেখেন, বন্যা বয়ে যায়। উত্তরটা দিয়েছে একটা ছোট্ট উদাহরণের ভিতরে প্রবেশ করে আমি পাঠটা এখানেই সংমিশ্রণ মিশ্র করে দেব। জাগতিক কথার ভিতরে বেশি প্রবেশ না করে একটু ভক্তি তত্ত্বে যাব। সেটা হলো, গোলাপ বাগানে দুটি গোলাপ ফুল ফুটেছে। ফোটার পরে শিশির বিন্দু ভিজা ফুটে আছে, দুজন যুবক ওই বাগানে ঢুকেছে। আচ্ছা, বাগানে ঢোকার পর ওই মন কাড়া গোলাপ সাদা দেখলে সবাই মন কাড়ে কেনা? কিন্তু ওই দুজন দুরকম মন নিয়ে গেছে। একজন ও একটা নারীকে ভালোবাসে আর একজনকে গৌরকে ভালোবাসে। দুজন দুরকম ভালোবাসা। এখন দুটি ফুল, এই দুটি ফুল যে দুইজন তুললো, এই দুজন কি এক মন? তাই ওই যে নারীকে ভালোবাসে উনি কি করবে বলে, আমার প্রিয়সীর খোপা এটা খুব সুন্দর দেখাবে। আর যিনি গৌরকে ভালোবাসেন উনি কি বলবেন, আমার গৌরের চরণে খুব সুন্দর। দুজনকে এক পথ না। তাহলে তাই যদি না হয়, আমরা রং খেলি বটে, ওই রং খেলার মধ্যে যদি আমাদের কাম জাগে, কথা বুঝতে পারছেন কি? আমি অমুক মেয়ে অমুক বাড়ির একটা যুবতীকে রং মাখাবো, যদি সেটাই আমি মাখাতে পারি তবে আমার ভালো লাগবে, এইরকম যদি এসে যায় তাহলে কোথায় যাবেন আপনি? ওই বাড়ির বৌদিকে একটু রং মাখাতে পারলে ভালো লাগবে। এই যদি মনোবস্থা থাকে, মনে করবেন আপনি ধর্ম করতে গিয়ে অধর্মই করে ফেলছেন। এটা ধর্ম নয়। যদি রং মাখাতে হয় তাহলে মনের রঙে রাঙিয়ে দিন, রাধারানীর মতো। রাধারানী বলেছিল, তোমার রূপটা আমার তোমার মতো যদি হতে পারতাম। এই যে সংকল্পটা, ওখানে চলে আসলো হোলি। আমরা যদি এই হোলি খেলি, তার আগে সাবধান থাকতে হবে। বলছে কি বলেছে, আত্মা ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে প্রেম, আর দেহেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। অর্থাৎ রং মাখার সময় যদি কামের আবৃত্তি কোনো গন্ধ পর্যন্ত থাকে, তাহলে মনে করবেন আপনার হোলির জায়গায় আপনার পাপী হৃদয়ে বাসা বেঁধে। হোলিকে সাবধানে খেলেন। এভাবে হোলি খেলার নিয়ম দেয়নি ভাগবতে, যেভাবে আমরা দর্শন করতে পারছি। আবির খেলা খেলেছিল এইভাবে নয়। অনুরোধ করব, যে পদগুলোকে ধর্মের রচনা করেনি এ কথার পক্ষে ৯৯ জন হোলির পক্ষে থাকবে, কিন্তু শাস্ত্রে হোলির খেলার কথা বলেছে, কিন্তু কামরূপ দিয়ে নয়। আমি অনুরোধ করবো, এইগুলোকে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ধর্মের আশ্রয় নেওয়ার চেষ্টা করবো আমরা, ওই দিকে নয়। গৌর মহাপ্রভু এলো নিমতলায়। নিমতলায় যখন এসেছিল, দেবতাগণ যখন এসেছিল, এরপরে ধীরে ধীরে গৌর বাড়তে শুরু করলো। এবার একটু কথাগুলো হৃদয়ে নিন। গৌর যখন বাড়তে শুরু করলো, নাম প্রচারে প্রবেশ করেছে। এই নাম যখন প্রচারের জন্য প্রভু পৃথিবীতে প্রবেশ করেছেন, দুটি ভাই শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ্ চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় পুষ্ট বিপ্র নামে জীবন চরিত্র আছে, যাতে চৈতন্য চরিতামৃতে আছে, দেখে নেবেন। এটাই বলে পাঠবিশ্রাম দেব। তার আগে বলবো, যদি কৃপা করে প্রেম নিয়ে কারো এসে থাকেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন, জল ও তুলসী দেয় যেই জন, তারি দিন সুদিতে আমি করিও চিন্তন। যদি ভাগবত কথা শুনতে শুনতে, হরিনাম করতে করতে ঠাকুর ঘরে গিয়ে কোনো ভক্তের গৌরের চরণ দেখে, লালার চরণ দেখে, গোপালের চরণ দেখে যদি কৃপা করে